আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে 31 দফায় আমরা যে সকল কথাগুলো বলেছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সামগ্রিকভাবে ডিপ্রাইভ মানুষকে, বঞ্চিত মানুষকে এম্পাওয়ার করার জন্য, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যে সকল কমিটমেন্ট 31 দফার মধ্যে করেছিলাম, কৃষিকে আমরা এম্পাওয়ার করার জন্য, কৃষকদেরকে এম্পাওয়ার করার জন্য যে কথাগুলো আমরা বলেছিলাম, আপনারা দেখেছেন এর মধ্যে কিন্তু সেই কাজগুলো আমরা করেছিলাম। সরকার গঠনের 1 সপ্তাহ অর্থাৎ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা যে মানুষকে বলেছিলাম যে দেশের কৃষক ভাইদেরকে আমরা বলেছিলাম যে আমাদের তাদেরকে 10,000 টাকা পর্যন্ত কৃষি সুদ সহ যে ঋণটি ছিল সেটি আমরা মওকুফ করব। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং এ এইটি আমরা আমাদের এই যে প্রমিসটা এটা আমরা রক্ষা করেছিলাম। এরপরে আমাদের কৃষক কার্ড বলুন, আমাদের ফ্যামিলি কার্ড বলুন, আমাদের হেলথের ব্যাপারে বলুন, আমাদের শিক্ষার ব্যাপারে বলুন, প্রবাসীদের ব্যাপারে বলুন, প্রত্যেকটি কাজ আমরা স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। তবে এখনো বিভিন্ন জায়গায় আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পিডে কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে পারছি না। আমরা শুরু করেছি, কাজগুলো আস্তে আস্তে রোল করছে কাজগুলো আমাদের, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিড যেটি আমাদের হওয়া উচিত ছিল সেটি পাচ্ছি না। কেন? সেই সুপ্ত গুপ্ত বলুন আর স্বৈরাচার বলুন, এদের অনেক লোকজন এখনো প্রশ্ন এবং বিভিন্ন জায়গায় তারা বাধাগ্রস্ত করছে। এখানে আছে পরিকল্পনা মন্ত্রী, ওনাকে জিজ্ঞেস করুন, এখানে অর্থমন্ত্রী আছেন, জিজ্ঞেস করুন, অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আছেন, ওনারাও বিষয়টি অনুভব করতে পারছেন। কাজে এরা বিভিন্ন ভাবে সমস্যা তৈরির চেষ্টা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপির সাথে আছে, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনে আমরা যারা শরিকরা ছিলাম আমাদের সকলের সাথে জনগণের সমর্থন আছে। এবং আমরা যেহেতু এখানে প্রত্যেকে রাজনীতি করি, রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বলতে পারি আমাদের শক্তি জোর থাকে জনগণের সমর্থন যখন আমাদের সাথে থাকে, এবং সেটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। এবং যেহেতু আমরা আপনাদের বক্তব্যে একটি ফুটেছে, আমি জানি আপনাদের কিছু মনের কষ্টের কথা আপনারা বলেছেন, তবে এটিও আপনাদেরকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। এটিও আপনারা বলেছেন, যে সকল সহকর্মীবৃন্দ বলেছেন, দাদা এখানে বলেছেন, শাহসুফ ভাই এখানে বলেছেন, মানন ভাই এখানে বলেছেন, যে আমরা জনগণের কাছে অন্তত এই জিনিসটা নিয়ে যেতে সক্ষম হয়েছি যে আমরা চেষ্টা করছি, কাজ করছি, আমরা চেষ্টা করছি, আমরা এইটি আমরা নিয়ে যেতে সক্ষম হয়েছি। আমাদের প্রথম যে স্টেপটি সেটিতে আমার মনে হয় আমরা সফল হয়েছি। কাজেই সমস্যা কতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে আমার সহকর্মীবৃন্দ, আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনারা এই বিষয়গুলি কনসিডার করবেন। আপনারা যে বিষয়গুলি বলেছেন, যে কষ্টের কথা বলেছেন, অবশ্যই আমরা এটা কনসিডার করব। কিন্তু জনগণ যেই দায়িত্বটি প্রথম দিয়েছেন, নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে একমত হবেন। প্রথমে জনগণের ইন্টারেস্ট আমাদেরকে দেখতে হবে, প্রথমে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে পুরো দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি, জনগণের নিরাপত্তা, এই বিষয়গুলোকে আমাদেরকে যে কোনো ভাবেই হোক প্রথমে এইগুলোকে আমাদের প্রোটেক্ট করতে হবে। তারপরে অবশ্যই অবশ্যই বাকি যে বিষয়গুলো আছে, আপনাদের যে বক্তব্যগুলো আছে, আপনাদের যে বিষয়গুলো আছে বলার, উপস্থাপনা আছে, সবগুলো বিষয় আমরা চেষ্টা করব অ্যাড্রেস করতে। আমরা এতদিন একসাথে ছিলাম, কেন আমরা আপনাদেরকে ছেড়ে দেব? কোনোই যুক্তি নাই। এতদিন একসাথে ছিলাম, আমরা ইনশাল্লাহ সামনের দিনেও একসাথে থাকবো। হতেই পারে চলতে গেলে মাঝে মাঝে হয়তো একটু এদিক ওদিক হতেই পারে। এত সমস্যা, প্রায় 20 কোটি মানুষের দেশ, কত রকম সমস্যা। আপনি যদি দেখেন এই ঢাকা শহর পরিষ্কার করাই এখন একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যেদিকে তাকাবেন ময়লা, এই পরিষ্কার করা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই দিক দিয়ে পরিষ্কার করলে ওই দিক দিয়ে ময়লা করে ফেলছে, ওদিক দিয়ে পরিষ্কার করলে এদিক দিয়ে ময়লা করে ফেলছে, এই একটা অবস্থা। তাহলে চিন্তা করেন সমগ্র দেশের কি অবস্থা। অবশ্যই আপনারা এই ব্যাপারে ওয়াকিফ আছেন। আমি শুধু এতটুকু অনুরোধ করব, একটু আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, কারণ জনগণের প্রত্যাশা অনেক, জনগণের প্রত্যাশা অনেক। সেজন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি জনগণের প্রত্যাশাটাকে আগে আমরা অ্যাড্রেস করি। আমরা তো আছি, আমরা ছিলাম একসাথে, আমরা আছি একসাথে, ইনশাআল্লাহ আমরা থাকবো একসাথে। কাজে আমাদের মধ্যে আমি মনে করি না ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির কোনো কারণ আমাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। কারণ আমাদের 31 দফার মাধ্যমে আমরা একটি জিনিস একত্রিত হয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি, যে ইয়াস আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক। যেহেতু আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য এক, কাজে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির হতে পারে না। হয়তো 31 দফার একটি দফা কিভাবে বাস্তবায়ন করবো এই ব্যাপারে আপনার একটা মত থাকতে পারে, আমার একটি মত থাকতে পারে, এখানেই হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের 31 দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাআল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনাদের প্রত্যেকের একটি কথা একটু পিছনে নিয়ে যাই, আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা।
এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি, আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। বিভিন্ন সময় তাদেরকে দেখেছি, যারা পালিয়ে গেছে এই দেশ থেকে তাদের সাথে বিভিন্ন ভাবে আমরা দেখেছি, কিন্তু রাজপথে আমরা দেখিনি। দেখেছি শেষের দিকে এসে কিছুটা আমরা তাদেরকে দেখেছি, শেষের দিকে তারা কিছু কিছু জায়গায় তাদেরকে দেখেছি, কিন্তু 17 বছর বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখিনি। কাজে প্রিয় নেতৃবৃন্দ, সেজন্যই দেশের মানুষ আমাদের উপরেই আস্থা রেখেছে, আমাদের উপরে আস্থা রেখেছে যে ঠিক আছে এরাই দেশকে নিয়ে যেতে পারবে। এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসুন দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। কারণ ওই যে কথা একটি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে, জনগণ প্রত্যাশা নিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আসুন আগে আমরা দায়িত্বটা পালন করি, তারপরে আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, আগে জনগণের কথা ভাবি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরো সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার ও সম্মাননা প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিবাদন। করব কাজ, করব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাত ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার। এজন্য ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কার, খাত ও অঞ্চল ভিত্তিক অর্থনীতির প্রাণ সঞ্চার এবং শিল্প বাণিজ্যে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে দেশব্যাপী 1 কোটি কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে। বর্তমান সরকার ইতিমধ্যে রুগ্ন, বন্ধ, পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দিয়ে নতুন কর্মসংস্থান উদ্যোগ গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে পাট খাতকে প্রযুক্তি সমৃদ্ধ ও আধুনিকীকরণ, গবেষণা সম্প্রসারণ, উচ্চ ফলনশীল জাতের পাট বীজ উদ্ভাবন, পাটের বহুমুখী ব্যবহারে নানান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্তে 11 লাখের বেশি কৃষক সরাসরি লাভবান হয়েছে। এতে পাট সহ কৃষিখাত ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে, উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকদের জীবনমান উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিতে এই সিদ্ধান্ত কল্যাণকর অবদান রাখবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য সহ কৃষি সংশ্লিষ্ট তথ্য পেতে সক্ষম হবেন কৃষকরা। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে, পাট খাতে সুদিন ফিরে আসবে, সৃষ্টি হবে অবাধিত কাজের সুযোগ। এই প্রেক্ষাপটে এবছরের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, আমাদের নতুন আলোর পথ দেখাবে এই প্রতিপাদ্য। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের পাট পণ্য বাড়তি প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এটি কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে দেশের সকল পাট কলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কাঁচা পাটের চাহিদা ও যোগান এবং রপ্তানি বাজারের চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে আধুনিক কর্মসূচি ও একটি সমন্বিত তথ্য ব্যবস্থাপনা
ব্যবস্থা গড়ে তোলা খুবই প্রয়োজন। আমি আশা করব বিশ্ব বাজারে কাঁচা পাট কিংবা পাটজাত পণ্যের চাহিদার প্রতি লক্ষ্য রেখে সরকার পাট রপ্তানি বাড়ানোর জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করবে। মূল্য সংযোজিত পাট পণ্য উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণে সরকার অবশ্যই গুরুত্ব দিবে। আমার বিশ্বাস এজন্য একটি লক্ষ্য ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হলে দ্রুত ফল পাওয়া যাবে। মনে রাখবেন, আপনারা আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বদা আপনাদের পাশেই আছে। সোনালী আঁশের ঐতিহ্যকে ধারণ করে পরিবেশ বান্ধব, টেকসই, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। জাতীয় পাট দিবসে এটি হোক আমাদের অঙ্গীকার। আমাদের বিশ্বাস, বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরে আসবে। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, ঘটবে জনগণের ভাগ্য উন্নয়ন। বাংলাদেশ হবে বিশ্বে সোনালী প্রাকৃতিক তন্তুর এক অনন্য নেতৃত্বদানকারী দেশ। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্ভাবন, বৈচিত্র্য সৃষ্টি, সরকারি বিনিয়োগে উৎপাদন উৎসাহ প্রদান, উচ্চ মূল্য সংযোজন, শিল্পের আধুনিকীকরণ, ডিজিটাল মার্কেটিং, দেশে বিদেশে বাজার সৃষ্টি ও সম্প্রসারণ, পাট চাষি, শ্রমিক, উৎপাদক, শিল্পোদ্যোক্তা, রপ্তানিকারক ও নীতি নির্ধারকগণ সহ সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি অংশীজনকে যথাযথ ভূমিকা রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে পাট খাতের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে আরো ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।